যাদের নীলা স্যুট করে না তারা এমিটিস পরবে, এরকম কথা তো আপনারা অনেক শুনেছেন। কিন্তু আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয়, কারণ অনেকেই বলে থাকে নীলা পরলে জীবন রাতারাতি বদলে যায়, আবার কেউ বলে এমিটিস্ট হলো অলমোস্ট নীলার সাবস্টিটিউট। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি? নীলা আর এমিটিস্টের মধ্যে আসল পার্থক্য কী? জ্যোতিষশাস্ত্র কি বলে, বিজ্ঞান কি বলে, কার জন্য কোনটি উপযুক্ত, ভুল পাথর পড়লে কি হতে পারে, দুটোর পার্থক্যটা কোথায়? আজকের ভিডিওতে আমরা জ্যোতিষ ও বিজ্ঞান দুই দৃষ্টিকোণ থেকে বিশদে ব্যাপারটা জানবো। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, আপনারা মন দিয়ে কিন্তু শুনুন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম আগে জানতে হবে নীলাটা কি। দেখুন, নীলা বা ব্লু সাফায়ার হলো শনির প্রধান রত্ন। বৈদিক জ্যোতিষে শনিকে কর্মফলদাতা গ্রহ বলা হয়। নীলার রং সাধারণত গভীর নীল বা ডিপ নীল, বা অনেক ক্ষেত্রে হালকা নীল, বেগুনি নীল, অর্থাৎ পার্পেল কালারের ব্লুও হয়, আমরা দেখেছি, কালচে নীল হয়। এবার জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি কারোর জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে থাকে, অর্থাৎ কি ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। যেমন ধরুন, লগ্ন অনুযায়ী শনি আপনার খুব শুভ গ্রহ, ভালো করে বুঝবেন। যেমন ধরুন, তুলা লগ্নের রাজ্যকারক গ্রহ শনি বা বৃষ লগ্নের রাজ্যকারক গ্রহ শনি, সেখানে সেই শনিটা মোটামুটি করে মেষ রাশিতে ধরুন বসে আছে। এবার মেষ রাশিতে শনি তো নিচস্থ 1 থেকে 20 ডিগ্রির মধ্যে। তাহলে কি হলো, মেষ রাশিতে বসে আছে, আবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে, বৃহস্পতি ধনু রাশি থেকে সক্ষেত্রী হয়ে দৃষ্টি দিচ্ছে, এবং শনি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা কোনো না কোনোভাবে একাদশে আছে। ধরুন, মেষ রাশিতে যে নক্ষত্রগুলো আছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, ধরুন ভরণী নক্ষত্রে আছে, সেই শুক্র আবার কিন্তু লগ্ন সাপেক্ষে মীন রাশিতে আছে তুঙ্গস্থ। তার মানে বুঝতেই পাচ্ছেন এমন একটা কানেকশান এটা। এখানে শনি সর্বাপেক্ষা অন্যান্য গ্রহ সাপোর্ট দিতে চাইছে, কিন্তু শনি নিজে দুর্বল হয়ে আছে। আবার লগ্ন অনুযায়ী শনি সব থেকে শুভ গ্রহ। সেক্ষেত্রে কিন্তু অনেকখানি, অন্তত 70-80% ক্ষেত্রে কিন্তু নীলা পড়ার দিকে আপনি অনেকটা কিন্তু এগিয়ে গেলেন। মনে রাখবেন, ভালো করে কথাটাকে কিন্তু বুঝতে হবে। এবার প্রথম কি দেখতে হবে, লগ্ন অনুযায়ী সে গ্রহটা শুভ গ্রহ কিনা। দ্বিতীয় হচ্ছে কি, কোন ঘরে অবস্থান করছে, কতটা দুর্বল হয়েছে, কোন নক্ষত্রে আছে, ওই শনির ওপর অন্যান্য কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা, এগুলোকে ভালো করে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এবং অ্যানালাইসিস করার পরই একজন এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজার বলেই দেন যে আপনার কোনটা দরকার বা আপনার কোনটা দরকার নয়, সেটা কিন্তু ডিটেলে এসে বলে দেয়। তো যাই হোক, যে কথাটা আমার এখানে বলার, এই গেল নীলার কথা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখুন, নীলা কোনো ব্যক্তি যদি ধারণ করে, ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে যদি তার সত্যি প্রয়োজন থেকে থাকে, তাহলে অর্থনৈতিক উন্নতি, কর্মজীবনের সাফল্য, সামাজিক সম্মান, স্থায়িত্ব, মানসিক শক্তি আনতে পারে বলে বিশ্বাস করা হয়। এবং এরকম তো প্রমাণ আমরা দেখেইছি। তবে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, নীলা অ্যাস্ট্রোলজিতে সব থেকে ভয়ঙ্কর দ্রুত ফলদায়ক রত্নগুলির একটিকে কিন্তু ধরা হয়। এবং এটাও বলবো, নীলা পড়ার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তবেই পড়তে হয়। সে বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। এখন অবধি যদি না দেখে থাকেন, আপনাদের তাহলে সুবিধে হবে। এবং অবশ্যই কিন্তু সে পরীক্ষা নিরীক্ষা করে স্যাটিসফাই করলে, সেই ব্যক্তির যদি প্রকৃতই নীলার প্রয়োজন থেকে থাকে আপনার, সেই ব্যক্তি যদি নীলা ধারণ করে, অবশ্যই কিন্তু প্রচুর উন্নতি হয়। কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, লগ্ন রাশি না বুঝে বা ঠিকমতো অ্যানালাইসিস না করে যদি কেউ নীলা পড়ে, সে ফল কিন্তু ভয়ঙ্কর হতে পারে। এবং দ্রুত ফল তো পাবে, খারাপও পেতে পারে। ভাগ্য যদি খারাপ থাকে, ঠিকমতো জাজমেন্ট যেগুলো বললাম সেগুলো না করে যদি করে, আর যদি ভালো পেতে পারে যদি প্রপার ওয়েতে ডায়াগনোসিস করে পড়ে। এইবার আসবো এমিটিস্টের কথা। এমিটিস্টও আপনারা প্রত্যেকেই জানেন পার্পেল কালারের দেখতে, আপনারা তো প্রত্যেকেই মোটামুটি জানেন। হ্যাঁ, দেখতেও খুব সুন্দর অবশ্যই। এবার এমিটিস্টের রং হলো বেগুনি, অর্থাৎ কি পার্পেল, অর্থাৎ বেগুনি রঙের কোয়ার্টজ। এটিকে অনেকে শনির বিকল্প রত্ন হিসেবে ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রে অনেক জ্যোতিষীও বলে, যারা সরাসরি নীলা পড়তে ভয় পায় বা নীলা প্রথমে স্যুট করে না, তারা প্রথমে এমিটিস ব্যবহার করে একটা সেট আপ করে তারপরে নীলার দিকে এগোয়। এমিটিস ঘিরে যে সমস্ত প্রচলিত বিশ্বাস বা প্রমাণগুলি পাওয়া গিয়েছে, যে সমস্ত ব্যক্তিদের এমিটিস এর আগে দেওয়া হয়েছে, আমরাও দেখেছি যে মন শান্ত হবে, মানসিক চাপ কমতে পারে, ধ্যান করার ক্ষমতা বাড়তে পারে, নেতিবাচক চিন্তা কমতে পারে,
এইগুলো কিন্তু এমিটিস পড়লে জেনুইনলি উপকার হয়, তবে নীলার মতো অত ভয়ঙ্কর কিন্তু নয়। অনেক অ্যাস্ট্রোলজার আবার এই কথাটাও বলে, 7.5 চলছে, নীলা যদি স্যুট না করে একটা এমিটিস পড়ে নাও, এরকমও অনেকে কিন্তু বলে। তবে নীলা আর এমিটিস্টের মধ্যে তুলনামূলক বিচারে সেফ প্রতিকার হলো কিন্তু এমিটিস্ট। আচ্ছা, এবার বিজ্ঞানের কথা বলবো। নীলা এবং এমিটিস দেখতে কিছুটা মিল হলেও বাস্তবে এটা সম্পূর্ণ আলাদা। রাসায়নিক গঠন হিসেবে নীলা হচ্ছে একটি করান্ডাম ফ্যামিলির অন্তর্ভুক্ত, অর্থাৎ কঠোরতা হলো মোহ স্কেল 9-এর কাছাকাছি। এবং এমিটিস্টটা হলো কোয়ার্টজ পরিবারের অর্থাৎ কোয়ার্টজ ফ্যামিলির অন্তর্ভুক্ত। কঠোরতা মোহ স্কেল 7-এর মতো, অর্থাৎ 2 কম নীলার থেকে। এর মানে নীলা এমিটিস্টের তুলনায় অনেক বেশি শক্ত, তাই সহজে কিন্তু কোনো আঁচড় পড়ে না। কিন্তু নীলা এত ভয়ঙ্কর কেন বলা হয়, আমি আলোচনাটা এগোবো সুন্দরভাবে, আপনারা পুরো ভিডিওটা দেখুন। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন, কোনো সামান্য আলোচনা নয়, অবশ্যই সিকিউরিটি মেনটেন করে আলোচনা হবে এবং অবশ্যই কিন্তু আপনি তাতে স্যাটিসফাইডও হবেন এবং আপনার প্রশ্নগুলোকে উল্লেখ করবেন হোয়াটসঅ্যাপ করে। বুকিং করার পর ডেট টাইম প্লেস দেবেন, হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপ করে সমস্যাটাকে মেনশন করবেন, কোশ্চেনগুলো মেনশন করবেন এবং একদিন পর আমরাই আপনাকে কল করব এবং কল করে ডিটেল কথা কিন্তু আমরা বলে নেব এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন, আপনার তাতে কোনো প্রবলেমও হবে না। এমন নয় যে চেম্বারে এলেই আলাদা কোনো ফেসিলিটি পাবেন, রাদার চেম্বারে অনেক ক্ষেত্রে সময় কম থাকে, প্রপার ওয়েতে হয়ে ওঠে না। আপনারা যদি ওভার দ্য ফোন কনসালটেশন করার সব থেকে বেস্ট হয় বলে আমাদের মনে হয়। আপনি মনে করলে একবার অন্তত আপনার জন্মছকটা বিচার করে নেবেন। হ্যাঁ, কেন নীলা এত ভয়ঙ্কর বলে ধরা হয়? জ্যোতিষশাস্ত্রে একটি প্রচলিত কথা আছে, নীলা রাজাকে ভিখারি করতে পারে, আবার ভিখারিকে রাজা করতে পারে। এর আক্ষরিকভাবে এই অর্থটা কি হয় দেখুন, মানে অর্থাৎ বাস্তবে কি হয়। মানুষ যখন কোনো রত্ন পড়ে তখন তার মধ্যে যে মানসিক প্রভাবটা তৈরি হয়, এখানে সেটাই বলা হচ্ছে। এটাকে মনোবিজ্ঞানে অনেক সময় এক্সপেকটেশন এফেক্ট বলা হয়। যদি কেউ বিশ্বাস করে এই পাথর আমার ভাগ্য বদলাবে, তাহলে তার আচরণ, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত অবশ্যই তো বদলাতেই পারে। এবার নীলার সঙ্গে এমেটিস্টের মূল তুলনাটা হচ্ছে এটাই, অ্যাস্ট্রোলজিক্যাল পাওয়ার। সর্বপ্রথম হলো নীলা হচ্ছে শনির প্রধান রত্ন, এটা কিন্তু আপনারা জানবেন। নীলা হলো এমনই এক রত্ন যেটা শনির মেন প্রতিকার হিসেবে ব্যবহার হয়। আর এমেটিস্টটা হচ্ছে শনির বিকল্প রত্ন। এবং আরও একটা কথা, নীলা অনেক টাকা, অনেক কস্টলি হয়, এমেটিস্ট একেবারেই অত কস্টলি হয় না। যেমন বিকল্প রত্ন, হীরের সাবস্টিটিউট, হোয়াইট জার্কন অনেকে বলে, সেই রকম টাইপের। অত্যন্ত দামি হয় নীলা, যেটা বললাম। এমেটিস্ট কিন্তু তুলনামূলক বিচারে অনেক অনেক সস্তা। ঝুঁকির দিক থেকে দেখতে গেলে নীলা অবশ্যই কিন্তু ভুল ব্যবহারে আশঙ্কা নিয়ে কিন্তু অনেক কিছু মানুষের মধ্যে কিন্তু অনেক প্রচলিত ধারণা আছে, যদি শ্যুট না করে বিপদে পড়ে যেতে পারে, এরকম কিন্তু কিছু ধারণা নীলার ক্ষেত্রে মানুষেরা কিন্তু ফিল করে, যে কোনো মানুষ। আর এমিটিস্ট হচ্ছে কি তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বলে অনেকে মনে করে। স্থায়িত্বের দিক থেকে নীলা অত্যন্ত টেকসই, এমিটিস্ট হচ্ছে তুলনামূলকভাবে কম। মানসিক প্রভাবটা হচ্ছে এমিটিস্ট ধ্যান, শান্তি ও আধ্যাত্মিকতার সঙ্গে বেশি যুক্ত ধরা হয়। নীলা হলো কর্ম, শৃঙ্খলা ও স্থায়িত্বের সঙ্গে যুক্ত। এবার প্রশ্ন হলো কারা নীলা পড়তে পারে। আমি প্রথমেই বেসিক লগ্ন হিসেবে বলছি। দেখুন, একটা স্টোন কিন্তু শুধু লগ্ন হিসেবে দেখলেই হয় না, এরপর আরও যেগুলো প্রথমে আমি বললাম বৃষলগ্নের উদাহরণ দিয়ে, সেক্ষেত্রে সেই প্ল্যানেটটা কতটা আপনার লগ্ন অনুযায়ী শুভ, পজিটিভ আছে, কোন নক্ষত্রে আছে, ওই প্ল্যানেটের ওপর কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, সব কিছুই আপনাকে দেখে চলতে হবে। ব্যাপারটা এতটা সোজা নয়, কিন্তু এখানে প্রাথমিকভাবে বলতে গেলে যদি আপনি দেখেন কিছু কিছু জিনিস আছে, সেগুলো কিন্তু আপনাদের বলে দেওয়াটা ভালো, যে কোন জায়গা থেকে আপনার মনে হবে নীলা আপনি পড়তে পারেন। তার প্রথম অনেক ক্রাইটেরিয়া আছে। প্রথম যে ক্রাইটেরিয়া, লগ্ন অনুযায়ী বিচার করে দেখুন আপনার মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, বৃষলগ্ন কিনা, এটা কিন্তু সবার আগে দেখতে হবে। এই সকল ক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে নীলা কিন্তু পড়তে পারেন যদি হরোস্কোপ প্রপার স্যাটিসফাই করে। অবশ্যই অন্যান্য কিছু জিনিস দেখতে হবে, রাশি ধরে কিন্তু বিচার এখানে হচ্ছে না। আচ্ছা, এইবার যে কথাটা আমার বলার আছে, এইখানে দেখতে হবে যে কথাটা লগ্ন, গ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা ভাব সব কিছু দেখতে হবে। এবার হচ্ছে কি কারা এমিটিস ব্যবহার করতে পারে। সর্বপ্রথম একটা কথা আপনাকে বলে দিই, যাদের ক্ষেত্রে নীলা একেবারেই স্যুট করে না বা নীলা পড়তে একটু ভয় পায়, যে পরবো কি পরবো না, যদি কোনো ক্ষতি হয়ে যায়, তারা এমিটিস দিয়ে কিন্তু একটা ট্রাই নিয়ে দেখতে পারে। এটা কিন্তু একটা তাদের কাছে অপশান থাকে।
এবার প্রশ্ন হচ্ছে কি, এমিটিস পড়তে গেলেও কি লগ্ন বিচার করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। লগ্ন অবশ্যই করতে হবে। লগ্ন অনুযায়ী বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু এমিটিস ধারণ করা বিশেষভাবে জরুরি। যারা মানসিক শান্তি চান, যারা ধ্যান বা স্পিরিচুয়াল দিকে আছেন, তারা এমিটিস ধারণ করতে পারেন অবশ্যই। কিন্তু আরও একটা জিনিস আমি বলবো, 7.5 ঢাইয়ার ক্ষেত্রে শনির খুব খারাপ প্রভাব চললে যদি আপনি নীলা পড়তে না চান, আপনি এমিটিস পড়ে ট্রাই করে দেখতে পারেন। তবে একটা জিনিস আপনাদেরকে এটা মাথায় রেখে চলতে হবে এইখানে, সেটা হলো বৈজ্ঞানিকভাবে কোনো রত্ন ভাগ্য পরিবর্তন করে এমন শক্ত প্রমাণ কিন্তু নেই। এবার প্রশ্ন হলো, নকল পাথর চিনবেন কিভাবে? আজকাল বাজারে অনেক নকল পাথর পাওয়া যায়, কিছু লক্ষণ থাকে। নীলা অতিরিক্ত নিখুঁত হলে রং সন্দেহজনক হতে পারে, খুব কম দামে পাওয়া গেলে সতর্ক থাকবেন। এমিটিস্ট হচ্ছে অতিরিক্ত উজ্জ্বল বেগুনি রং, কাঁচের মতো দেখালেই কিন্তু আপনি একটুখানি হলেও কিন্তু জিনিসটা আপনাকে বুঝতে হবে যে সেই জিনিসটা আদৌ আপনার জন্য ঠিক অ্যাপ্লিকেবল কিনা। তো অনেকগুলো ব্যাপারই আছে। আজ আমরা জানলাম নীলা এবং এমিটিস্ট এক জিনিস নয়। নীলা শনির প্রধান রত্ন হিসেবে পরিচিত, আর এমিটিস্টকে অনেকে বিকল্প রত্ন হিসেবে ব্যবহার করেন। আলোচনাটা এগোবো, তবে তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। অবশ্যই মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এবং অবশ্যই কিন্তু এটাও আপনাকে বলবো, বিভিন্ন ঘরোয়া উপাচার প্রতিকার রেমেডি সেগুলো আপনাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হবে। বিভিন্ন পূজা পাঠ তিথি নক্ষত্র সবই কিন্তু আপনারা মানে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন, পার্সোনালি আপনাদেরকে পাঠানো হবে। এবং আপনার কোনো সমস্যা থাকলে তার বেসিসে আমাদের জানালে আমরা তার বেসিসে ভিডিও কিন্তু প্রোভাইড করে দিয়ে থাকি, সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন। এটা ছাড়াও যদি আরও আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি সেকশানে অনেক ভিডিও আছে মেম্বার্সদের জন্য, জীবনমুখী, সেখানে অনেক ঘরোয়া রেমিডিও দেওয়া আছে সায়েন্টিফিক উপায়, সেগুলো আপনারা পেতে পারেন। মোট কথা, যারা কনসালটেশন করাতে অপারক তাদের জন্য মেম্বারশিপ অপশানটা খোলা আছে, আপনারা মেম্বারশিপ অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারেন। আচ্ছা, দেখুন, নীলা শনির প্রধান রত্ন হিসেবে পরিচিত, আর এমিটিসকে অনেকে বিকল্প হিসেবে ব্যবহার করে থাকেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, রত্ন জীবনে সাহায্য করতে পারে বলে অনেকের বিশ্বাস আছে, কিন্তু শুধুমাত্র রত্নের ওপর নির্ভর করে জীবনের পরিবর্তন আসে না। কঠোর পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং নিয়মিত চেষ্টা, এগুলোই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় শক্তি। আপনার মতামত কি কমেন্টে লিখুন। আপনি নীলাকে পছন্দ করেন নাকি এমিটিস্ট? ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি একটা সাতমুখী রুদ্রাক্ষের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু আপনারা যদি মনে করেন ক্রয় করবেন, সেক্ষেত্রে আপনারা ক্রয় করতে পারেন। শনির জন্য অনেকেই বলতে চাইছিল সাতমুখী রুদ্রাক্ষের ভালো লিঙ্ক দিন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং এটার কোনো সাইড এফেক্ট হয় না। যারা নীলা এমিটিস পড়তে চাইছেন না, তারা এই রুদ্রাক্ষ পড়তে পারেন, খুব উপকার হবে। আপনারা যদি ক্রয় করতে পারেন, ক্রয় করে এই লিঙ্কে ক্লিক করে, ভালো কোয়ালিটির একটা লিঙ্ক আমি দিচ্ছি এই ভিডিওর নিচে বাঁ দিকে ডেসক্রিপশানে, ক্রয় করলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা অবশ্যই কিন্তু আপনাকে ডিটেলেই বলে দেবো কীভাবে ওটার মেনটেন করবেন, কী কী করতে হবে ওটা নিয়ে, কীভাবে ধারণ করবেন, সবই কিন্তু একদম টেক্সট মেসেজে লিখে এবং ভয়েস ওভার করে বলে আমরা পাঠিয়ে দেবো। তাই দেরি না করে একটা, যদি মনে করেন পড়বেন, তা একটা ক্রয় করে নেবেন। কঠোর পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং নিয়মিত চেষ্টা, এগুলোই তো দীর্ঘমেয়াদে একটা বড় ফল দেয়। তো আপনার মতামত কমেন্টে লিখুন, আপনি নীলা পছন্দ করছেন নাকি এমিটিস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।